আসসালামু আলাইকুম। আজকে কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন আমরা পেয়েছি আমার যতখানি বিশ্বাস। আমরা যে যেখান থেকে দেখছি সবাই যাতে লাইভটি দেখতে পারে, আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার লাইভটিকে শেয়ার করে দিচ্ছি এবং আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেবেন সবাই। একটু 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 ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিউটের যে কোশ্চেনটা ছিল পরীক্ষার জন্য, সেই দিকে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন কোশ্চেনগুলো কেমন ছিল। আচ্ছা, আমাদের সি ইউনিটের পরীক্ষা, আহ, এখানে আমরা যদি খেয়াল করি প্রথম কোশ্চেনটার দিকে আমরা কি পাচ্ছি দেখেন। চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ছিল যে আমাদের সঠিক উত্তরটা কি হবে কোশ্চেন 1 থেকে 3। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যালি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, তাই তো? তাহলে আমরা ধরে বা যাবতের কথা যদি বলি তাহলে আমরা কি বলি, ফর 6 মান্থস, তাই তো? আমরা এখানে যদি খেয়াল করি আমরা কি পড়েছিলাম, আমরা এটা মেলাবার বলছি যে ফরের ক্ষেত্রে আপনি যখন বলবেন, ফরের ক্ষেত্রে যখন আপনি বলবেন তখন আপনি কি বলবেন, সংখ্যা প্লাস সময়, তাই তো? সংখ্যা প্লাস কি সময়। তাহলে এটা কোথায় দেওয়া আছে বুঝছি, এটা একদম ইজি কোশ্চেন, ছোট বাচ্চাকালে একটা কোশ্চেন পড়েছে, আর সেটা বলবো ফর 6 মান্থস, তাই তো? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, বলছে শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন। হ্যাঁ, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, তাই তো? দিস, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি দেখি, বলছে দিস ইজ দ্য, তাহলে আমরা যদি জানি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো যদি উল্লেখ থাকে সেন্টেন্সে, তাই তো? একদম আমরা যেটা সবসময় বলি, একদম যেটা আমরা সবসময় বলি যে ভাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো যদি সেন্টেন্সে উল্লেখ থাকে তখন আমরা সেটাকে কি বলি, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আমি আবার বলতেছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমরা উত্তর কি বলবো, হ্যাজ হ্যাপেন্ড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কোথাও দেওয়া নেই, শুধুমাত্র এ নাম্বার অপশানেই আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন এই কোশ্চেনটা একটু সুন্দর কোশ্চেন আসছে, হোয়াট টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এ নাম্বার হ্যাভ আই টু ডু, এটিও হয় কিন্তু এটাকে আমরা বলি অপ্রচলিত, ঠিক আছে? অপ্রচলিত আমরা বলি, তাই তো? নর্মালি আমরা সেন্টেন্সে যদি হ্যাভ টু পাই অথবা হ্যাজ টু পাই, তো ওই ক্ষেত্রে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে যখন প্রশ্ন করা বোঝাবে ওই জায়গাটাতে আমরা ডু বা ডাস সাবজেক্ট আগে নিয়ে আসি। সাবজেক্ট আগে আমরা কি নিয়ে আসি, ডু বা ডাস। আপনি যদি ইউজ টুটা পেয়ে যান, ইউজ টু এর ক্ষেত্রে আপনি যখন প্রশ্ন করবেন তো ওইটার ক্ষেত্রে আমরা নর্মালি সাবজেক্টের আগে তখন আমরা ডিডটাকে ব্যবহার করি। তাহলে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, হোয়াট প্রশ্ন করা বোঝাচ্ছে এবং আমরা দেখতেছি এখানে কি আছে, হ্যাভ টু আছে, দ্যাটস উত্তরটা কি হবে, সাবজেক্টের আগে আমাদের ডু নিয়ে আসতে হবে। যেহেতু এখানে আই আছে, দ্যাটস আমরা ডাজ না নিয়ে এসে আমরা কি নিয়ে আসতেছি, আমরা উত্তরটা বি নিয়ে আসতেছি। এই জন্য উত্তরটা কি হবে, বুঝছে ভাই, উত্তরটা বি হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, আই হ্যাড বেটার গো নাও।
আই প্রমিস। এখানে আপনি যদি খেয়াল করেন প্রমিসের পরে কখনোই আমরা জিরান বা ভার্বের সাথে আইএনজি দিতে পারি না। আমি আর বলতেছি প্রমিজের ক্ষেত্রে আমরা কখনোই জিরান বা ভার্বের সাথে আইএনজিটা নিতে পারি না, তাই তো? তার মানে এটা হচ্ছে না। এরপর দেখেন আমরা বি নম্বর অপশনের দিকে যদি খেয়াল করি, বি নম্বরের কোশ্চেন আমরা কি পাচ্ছি, এখানে টু দেওয়া আছে, টু এর পরে ভার্বে কি হবে, বলছে ভাইয়া টু এর পরে ভার্বে বেস ফর্ম হবে, তার মানে এখানে বিং হবে না, তাই তো? এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কোনটা বলবো, টু নট বি। তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি এটা হবে কিনা, তাহলে নর্মালি আমরা যদি বলি টু ডু, এটা নেগেটিভ যদি আমরা কি বলি, আমরা এটার যদি নেগেটিভ করতে চাই তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভের নেগেটিভ কিভাবে করি, আমরা নট নিয়ে আসি তারপরে টু ডু বলি, নট টু ডু। অর্থাৎ আপনি যখন ইনফিনিটিভের নেগেটিভ করবেন তখন ডেফিনেটলি এই নটটা ইনফিনিটিভের আগে বসে। তার মানে এখানে কি দেওয়া আছে, টু নট, এটা হবে না, নট টু বি থাকলে আমরা চিন্তা করে দেখতে পারতাম, তার মানে দ্যাটস ওয়াই এটাও আমরা বাদ দিচ্ছি। এরপরে আমরা যদি খেয়াল করি 4 নম্বর কোশ্চেনের, আই হ্যাড বেটার গো নাও, আই প্রমিস। প্রমিসের পরে এখানে দ্যাট ছিল একটা, তাই তো? যে দ্যাটটাকে আমরা উজ্জ্ব করেছি, দ্যাটটাকে কি করেছি, আমরা উজ্জ্ব করেছি। দ্যাটস ওয়াই এই দ্যাটটা উজ্জ্ব হওয়ার ফলে আমার উত্তরটা কি চলে আসতেছে, উত্তরটা ডিতে চলে আসতেছে। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি ডি। ওকে, দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি ডি। কোয়েশ্চেনটা একটু ঝামেলাপূর্ণ ছিল, যারা ভালোভাবে ক্লাস করেছো আমার বিশ্বাস এই কোশ্চেনটার উত্তরও আপনারা পেয়েছেন। সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপরে 5 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা তারা বলছে, তাই তো? তাহলে এইখানে 5 নম্বর কোশ্চেনের দিকে আপনি যদি খেয়াল করেন, বলছে হোয়াট দ্য ভয়েস ডু ইন দ্য বিগিনিং, ফুলস ডু দ্যাটস দ্য এন্ড। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে দেখেন উত্তরটার দিকে আমরা যদি খেয়াল করি, এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, আমরা অ্যাট দ্য এন্ড অফ সামথিং বলি, হ্যাঁ, অ্যাট দ্য এন্ড, যেটা 7 নম্বর কোশ্চেনেই আছে। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ সামথিং, তাই তো? তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, তাহলে ভাইয়া আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি, তাই দেখেন আমরা এইখানে একটা কোশ্চেন আছে 7 নম্বরে, সেম টাইপসের একটা কোশ্চেন আছে। দেখেন 7 নম্বরের কোশ্চেনের এই জায়গাটাতে একই ধরনের কোশ্চেন আছে, সেটা হচ্ছে এন্ড অফ সামথিং। ঠিক আছে, যেহেতু সামথিং দেওয়া আছে এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তখন আমরা এখানে কি বলি, আমরা এখানে বলি অ্যাট, বাট পরে যদি আপনার সামথিং না থাকে তখন আমরা এখানে কি বলি, তখন আমরা ইন বলি, তখন আমরা কি বলি, আমরা তখন এটাকে ইন বলি। ওকে, আচ্ছা এরপরে আসেন, একদম হুবহু কোশ্চেন ছিল এটা। এরপরে গুডের দিকে যদি খেয়াল করি আমরা, গুডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, তাহলে গুডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় আমরা জানি যে অ্যাট বসে, দ্যাটস উত্তরটা কি হবে, অ্যাট। আর এটার পরে যেহেতু সামথিং দেওয়া আছে দ্যাটস উত্তরটা কি হবে, বুঝতে ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, তাই তো? আচ্ছা এরপরে 8 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন, 8 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি তাহলে এখানে কি পাচ্ছি, স্টপ ডুইং রং থিংস লিস্ট। তা লিস্ট যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা জানি যে আপনি লিস্ট থাকলে আমরা সাধারণত শুড ব্যবহার করি, যদি শুড না থাকে তখন আমরা কি ব্যবহার করি, আমরা মাইট ব্যবহার করতে পারি। তাহলে এই যে লিস্ট দেওয়া আছে এই কোশ্চেনটা দিকে আমরা যদি খেয়াল করি, যেহেতু লিস্ট দেওয়া আছে তার মানে এখানে শুড হওয়ার কথা ছিল, এখানে শুড দেওয়া নাই, দ্যাটস উত্তরটা কি হবে, মাইট হবে। আবার আমরা যদি খেয়াল করি এখানে যদি সাবজাংটিভের ইউজ করতেন আপনি যদি আর এর পরিবর্তে এখানে বি দিতেন, অপশনে যদি ডিরেক্ট শুধু বি থাকতো তাহলে আপনি সেটা উত্তর করতে পারতেন, দ্যাটস উত্তরটা কি হবে, ভাই উত্তরটা সি হবে। ওকে, আচ্ছা এরপরে 9 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, এখানে কি বলতেছে, এই কোশ্চেনটাই আজকের হচ্ছে সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল, তাই তো? এই কোশ্চেনটাই সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল। দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রেদার ওয়ার্স দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড। তাহলে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি যে আমার যে প্রত্যাশা যেটা ছিল সেটার চাইতে প্লেয়ারদের পারফরমেন্সটা কি অনেক বাজে হয়েছে। তো এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি এখানে উত্তর দুটা দেওয়া আছে, আপনি কোনটা নেবেন, এখানে উত্তর দুটা দেওয়া আছে। যেমন এখানে আপনি যদি আমার প্রত্যাশার বাইরে বলেন তাহলে আপনি আই নেবেন। আবার আমরা জানি যে দ্যানটা হচ্ছে যখন দ্যান থাকবে এবং দ্যানটা এবং অ্যাস এই দুটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করতে পারে, অর্থাৎ এরা নিজেরাই সাবজেক্টের কাজ করতে পারে, তাই তো? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন মাইকেল শন স্যারের বইটাতে এখানে খুব সুন্দর করে লেখা আছে। এখানে কি বলা আছে দেখেন, দ্যান অ্যান্ড অ্যাস ক্যান টেক দ্য প্লেস অফ সাবজেক্ট ইন ক্লোজেস রেদার লাইক রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে বলি হি অর ইজ মোর দ্যান ইজ নেসেসারি।
ওকে, এখানে দেখেন ডিরেক্ট এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি, নট ড্যাশ মোর দ্যান ইট হোয়াট ইজ নেসেসারি। তার মানে দ্যান ইট আপনি বলতে পারবেন না, ঠিক আছে, আপনি আরেকটা সাবজেক্ট নিতে পারবেন না। যদি সেম জিনিসটাকে বলে তাহলে আপনি আর এখানে কোনো সাবজেক্ট নিতে পারতেছেন না। ওকে, তারপরে আপনি যদি এখানে খেয়াল করেন, দেয়ার ওয়ার আ লট অফ পিপল অ্যাট দ্য এক্সিবিশন মোর দ্যান কেম, তবে দেখেন এখানে মোর দ্যান দে কেম লাস্ট ইয়ার, এটা আপনি বলতে পারবেন না, ঠিক আছে। তাহলে মোর দ্যান দে কেম লাস্ট ইয়ার, এখানে যেহেতু পিপলের কথা বলা আছে, দ্যাটস ওয়াই আপনি এখানে আর কোনোভাবেই আরেকটা সাবজেক্ট নিতে পারবেন না। এরপর দেখেন দ্য ট্রেন মাইট বি লেট অ্যাজ হ্যাপেন, অ্যাজ এর পরে দেখেন অ্যাজ ইট হ্যাপেন আপনি বলতে পারতেছেন না, রাইট, অ্যাজ ইট হ্যাপেন আপনি বলতে পারতেছেন না। কারণটা কি বলছে ভাইয়া, এখানে অ্যাজ বা দেন, রাইট, এই যে অ্যাজ বা দেন এগুলোর পরে আপনি এখানে কি সাবজেক্টটাকে আপনি বলে দিচ্ছে লিভিং আউট সাবজেক্ট, আপনি সাবজেক্টটাকে কি করতেছেন, আপনি বাদ দিচ্ছেন, তখন রিলেটিভ প্রোনাউনগুলো নিজেরাই সাবজেক্ট হতে পারতেছে, তো এই জন্য আপনি এটা নিতে পারতেছেন না। এখন দেখেন সেম ধাঁচের কিন্তু আরেকটা উদাহরণ এখানে ছিল, দ্যাশ ওয়াজ এক্সপেক্টেড, বলছে অ্যাজ ওয়াজ এক্সপেক্টেড, অ্যাজ ওয়াজ কি বলছে, অ্যাজ ওয়াজ এক্সপেক্টেড। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখেন আমার এখানে অ্যাজটাই নিজের সাবজেক্টের মতো কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আর সাবজেক্টটা নিতে পারতেছি না। তো এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, বলছে ভাইয়া দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রেদার ওর্স দ্যাট, এরপরে আমরা জানি ওর্সের পরে কি দ্যাট হবে না, দেন আসবে, যেহেতু কম্প্যারিজন বোঝাচ্ছে তাই। তার মানে আমার প্রত্যাশার বাইরে, তার মানে প্রত্যাশার বাইরে, যদি আমার প্রত্যাশার বাইরে বলি তখন আমি কি বলতে পারি, আই হ্যাড এক্সপেক্টেড বলতে পারি, অথবা আমি রিলেটিভ প্রোনাউনকে ডিরেক্ট সাবজেক্ট রূপে আমি ব্যবহার করতে পারি, তার দ্যাটস ওয়াই আমি দ্যান ওয়াজ এক্সপেক্টেডও বলতে পারি। তার মানে এটা তারা যেটা উত্তর নেবে সেটাই কারেক্ট। আসলে এখানে দুটাই সঠিক উত্তর দেওয়া আছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে যে এটা উত্তরটা তারা কি নিতে পারে। ওকে, তাহলে এখানে দুটাই উত্তর দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে 10 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, এটা একদম ইজি ছিল, এটা একদম ইজি ছিল যে 10 নম্বর কোশ্চেন বলছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, এটা আমার মনে হয় সবার শীট থেকে কমন পড়ছে, এটা হচ্ছে উত্তরটা হচ্ছে সি, প্রোপাগান্ডা। এটা সমসাময়িক বিষয় নিয়ে, যেহেতু একটা বিষয় নিয়ে তারা আলোচনা করেছে, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা তারা দিয়েছে। এরপরে 11 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, বলছে পার্টিনেন্ট, পার্টিনেন্টের সিনোনিম কি হবে, এটা আমাদের কমন পড়েছে, সেটা হচ্ছে রিলিভেন্ট। সবগুলো কোশ্চেন একদমই ইজি ছিল, দ্যাটস ওয়াই এটা একটু ঝামেলা করেছে। ওকে, আচ্ছা, এরপর 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, একটা অ্যানালজি থেকে তারা কোশ্চেন দিয়েছে, কার্পেন্টার কিস দিয়ে কাজ করে, বলছে ভাই কার্পেন্টার হচ্ছে স দিয়ে কাজ করে, অর্থাৎ আমরা জানি যে করাত দিয়ে কাজ করে, তাই তো, তাহলে করাত দিয়ে কাজ করে। ওকে, কার্পেন্টার কি দিয়ে কাজ করে, বলছে ভাই কার্পেন্টার হচ্ছে করাত দিয়ে কাজ করে, তাই তো। তাহলে এবার আমরা যদি খেয়াল করি, আপনার বারবার বারবার মানে কি, নাপিত, নাপিত কি দিয়ে কাজ করে, বলছে ভাইয়া কাঁচি দিয়ে কাজ করে, এই জন্য আমরা কি বলতেছি, আমরা সিজার্সের কথা বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে দ্যাটস উত্তরটা কি হবে, বলছে ভাই উত্তরটা সি হবে। এরপরে আমরা রিটেন পার্টের দিকে আমরা যদি খেয়াল করি, রিটেন পার্টের দিকে যদি আমরা খেয়াল করি, রিটেন পার্টের কোশ্চেনগুলো কিভাবে আসছে, আমরা এই জায়গাটার দিকে আমরা একটু একটু নজর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এরপর আসেন বইটি আদ্যপান্ত পড়ো, আপনার বলছি বইটার আদ্যপান্ত পড়ো। তাহলে এটার অনুবাদ অনেকভাবে করা যায়। আমরা যদি আদ্যপান্ত বলতে আমরা এ টু জেড এর কথা বলি, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কথা বলি তাহলে আমরা কি বলতে পারি, ফ্রম বিগিনিং টু এন্ড। আর আমরা যদি আদ্যপান্ত বলতে পুরোটাই ভালোভাবে পড়া বোঝাই, তখন আমরা কি বলতে পারি, আমরা থ্রলি বলতে পারি। তার মানে আপনি যেভাবে লিখবেন না কেন আপনার উত্তরটা 100% কারেক্ট আসবে। বইটি আদ্যপান্ত পড়ো, এই জন্য বলছে রিড দ্য বুক ফ্রম বিগিনিং টু এন্ড, অথবা রিড দ্য বুক থ্রোলি, দুটোই হবে, বা আরো ভালো লেখা যেতে পারে। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি বলবো, যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা হচ্ছে আপনার আমরাটা হচ্ছে সাবজেক্ট, আর দৃঢ় প্রতিজ্ঞ এটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। এবার আমরা যদি বলি এই জায়গাটাতে কোনো ভার্ব দেওয়া নাই, আমরা আপনাদের ক্লাসে বারবার করে বলেছিলাম যে এই জায়গাটাতে আপনার ভার্ব দেওয়া থাকবে না, সেখানে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো ব্যবহার করব। তাহলে এবার দেখেন যেহেতু নর্মাল সেন্সে আসতেছে এই জন্য আমরা কি বলতেছি, উই আর, দৃঢ় প্রতিজ্ঞ মানে কি, আমরা বলছি ফার্মলি ডিটারমাইন্ড। কেন বলছে, এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায়। তার মানে উদ্দেশ্য যেহেতু, দ্যাটস আমরা কি বলতেছি, টু দিয়ে বলতেছি। আবার আমরা জানি ডিটারমাইন্ডের পরে কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুই বসে, তাই তো। তাই ডিটারমাইন্ড টু কি করতে বসে, জুলাই বিপ্লবের চেতনা রক্ষায়, টু প্রোটেক্ট দ্য স্পিরিট অফ জুলাই রেভলিউশন। দ্যাটস ওয়াই এটার উত্তরটা এরকম হবে। এরপরে আমরা যদি খেয়াল করি, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।
তাহলে এবার এই জায়গাটার দিকে যদি খেয়াল করেন, স্বাধীনতাটা কি বলছে ভাইয়া মানুষের জন্মগত অধিকার। তাহলে এই যে ভার্ব দেওয়া নাই, আমরা জানি ভার্ব দেওয়া না থাকলে আমরা কি বলি অ্যাম ইজ আর, এই জন্য আমরা কি বলতেছি ফ্রিডম ইজ। স্বাধীনতাটা কি বলছে ভাইয়া মানুষের জন্মগত অধিকার, পুরোটাই কমপ্লিমেন্ট, তাই তো। তাহলে এবার আমরা কি বলতেছি মানুষের জন্মগত অধিকার, মানুষের জন্মগত অধিকার আমরা অনুবাদ সবসময় পিছন দিক থেকে করি, এই জন্য আমরা কি বলতেছি জন্মগত অধিকার মানে এ বার্থ রাইট অফ হিউম্যান বিংস, তাই তো। প্রত্যেকেই বাঁচার অধিকার আছে, প্রত্যেকেই বাঁচার অধিকার আছে। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, তাহলে আপনি কি বলবেন, আমরা বলবো যে এভরিওয়ান মানে কি প্রত্যেকে, তাই তো। বাঁচার অধিকার আছে, আছে মানে কি হ্যাজ। তাহলে এভরিওয়ানের সাথে আমরা কি বলছি হ্যাভ না বলে আমরা কি বলতেছি হ্যাজ। কি আছে বলছে ভাইয়া অবজেক্ট, বাঁচার অধিকার, দ্য রাইট টু লিভ। হ্যাঁ, অধিকার মানে কি, অধিকার মানে হচ্ছে রাইট, এই জন্য বলছি রাইট টু লিভ। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি এখানে ইংলিশ থেকে বাংলা, এটা আমরা ছোটবেলা থেকে পড়ি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, সেটাকে আমরা কি বলবো প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক। আর 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, টুডে ইজ নট ইস্টারডে, টুডে ইজ নট ইস্টারডে, টুমরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে। তাহলে আমরা এটা যদি ভাবানুবাদ করি টুডে ইজ নট ইস্টারডে, তাহলে আমরা কি পাচ্ছি আজ আর গতকাল এক নয়। ভাবানুবাদ টুডে ইজ নট ইস্টারডে তার মানে কি আজ আর কাল এক নয়, মানে আজ আর গতকাল এক নয়। টুমরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে মানে কি হবে আগামীকাল আজকের চেয়ে ভিন্ন হবে। আগামীকাল আজকের জন্য কি হবে বলছে ভাইয়া আগামীকাল আজকের চেয়ে ভিন্ন হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি বলছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপশন অ্যান্ড এক্সপ্রেশন। তো এটার দিকে আমরা যদি খেয়াল করি বলছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, তার মানে প্রত্যেকেরই কি আছে বলছে প্রত্যেকের ফ্রিডম অফ অপশন, অপশন মানে আমরা বলতেছি পছন্দ, আর এক্সপ্রেশন মানে আমরা কি বলতেছি মত। তাহলে বলছে প্রত্যেকের পছন্দ ও মত প্রকাশে কি আছে বলছে হ্যাজ দ্য রাইট অফ ফ্রিডম। হ্যাজ দ্য রাইট অফ ফ্রিডম মানে কি বলছে ভাইয়া প্রকাশের স্বাধীনতা আছে, মত প্রকাশে কি আছে বলছে ভাইয়া মত প্রকাশের স্বাধীনতা আছে। এরপরে 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি এখানে কি পাচ্ছি সায়েন্স হ্যাজ ডেলিভার্ড মেনি সিগনিফিকেন্ট ব্রেক থ্রুস টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন। তাই এটা অনুবাদটা কিরকম হতে পারে, বলছে যে সায়েন্স, তাহলে সাবজেক্ট আগে লিখে নেন, সায়েন্স মানে কি বিজ্ঞান। এরপর আমরা যদি বলি হিউম্যান সিভিলাইজেশন, তার মানে কি হিউম্যান সিভিলাইজেশনটা হচ্ছে অবজেক্ট, তাই তো। তাহলে আপনি কি বলবেন, এবার দেখেন মানব সভ্যতা, এই যে এটা কি বলছে টু অ্যাডভান্স, তার মানে কি এগিয়ে নিতে, বলছে ম্যানি সিগনিফিকেন্ট ব্রেক থ্রুস, এটা কি করছে বলছে ডেলিভার্স করছে, তাই তো ডেলিভার্ড করছে, তার মানে এগিয়ে নিতে অনেক তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দিয়েছে। আর ডেলিভার্ড বলতে এখানে দিয়েছে বলতে আমরা বলতেছি যে সাফল্য এনে দিয়েছে। কেমন বলছে যে কেমন সাফল্য, এই যে ব্রেক থ্রুটা আমরা যদি বলি ব্রেক থ্রু মানে হচ্ছে সাফল্য, কেমন সাফল্য বলছে ভাইয়া অনেক তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দিচ্ছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে বলছে উত্তরটা আমরা বলবো বিজ্ঞান মানব সভ্যতা থেকে এগিয়ে নিতে অনেক তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দিয়েছে। এরপরে আমরা যদি খেয়াল করি এখানে কারেকশনের পার্টটা ছিল, কারেকশনের পার্টটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ইজি একটা তারা দিয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি বিফোরের আগে আমরা ছোটবেলা থেকে পড়েছি যে ভাইয়া বিফোরের আগে কি হবে, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। এইখানে আমরা যদি দেখি যে এখানে প্যাসিভ দেওয়া আছে, প্যাসিভ তো হবে না, দ্য ওয়ারেটর দেওয়া আছে অ্যাক্টিভ সাবজেক্ট, তাই তো। এই জন্য আমরা প্যাসিভ না বলে আমরা বলতেছি কি যে অ্যাক্টিভেই করবো, আমরা হ্যাড লেফট বলবো। এরপরে ইফের নিয়ম, ইফেরটাতে আমরা যদি দেখি যে এটা সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে আমরা ওয়াজ এর পরিবর্তে আমরা কন্ডিশনাল সবসময় কি ব্যবহার করি, আমরা ওয়্যার ব্যবহার করি। তো দ্যাটস ওয়াই এখানে কি দেওয়া আছে ইফ আই ওয়াজ, আমরা ইফ আই ওয়াজ বলবো না, আমরা কি বলবো আমরা ইফ আই ওয়্যার বলবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি দ্য টিচার কল্ড মি ড্যাশ 12 o'clock। তো 12 o'clock কি ঘড়ির কাঁটা, আমরা ঘড়ির কাঁটার পূর্বে আমরা কি ব্যবহার করি, আমরা ঘড়ির কাঁটার পূর্বে আমরা অলওয়েজ অ্যাড ব্যবহার করি, তাই তো। আচ্ছা এরপর দেখেন 4 নম্বর লাভ ইজ দ্য বেস্ট মেডিসিনস। তাহলে আমরা জানি এটা প্রবাদ, এই প্রবাদগুলো আমরা সবসময় যে ফর্মে আছে আমরা সেই ফর্মেই লিখি। ওই প্রবাদটা কিভাবে দেওয়া আছে আমরা জানি যে ইজটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট লাগবে, এই জন্য আমরা সাবজেক্ট নাউন হিসেবে লাভটা নিচ্ছি। আর মেডিসিন যেহেতু আমরা আনকাউন্টেবল, এর সাথে আমরা কখনোই এস বাই এস যুক্ত করবো না, এই জন্য শুধু মেডিসিনটা লিখতেছি। তো আজকের কোশ্চেনটা এটাই ছিল, আমার কাছে মনে হয়েছে যে কোশ্চেনটা অনেক বেশি ইজি এবং আপনাদের অনেক ভালো পরীক্ষা হয়েছে এটা আমার বিশ্বাস। ঠিক আছে, একটু ভালো করে পড়বেন। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের মন খারাপের কিছু নাই, আমাদের হচ্ছে অল ইন ওয়ান কোর্স চলতেছে, অল ইন ওয়ান। তো এই জায়গাটাতে একটু যাদের সমস্যা আছে বা অনেক বেশি প্রবলেম ফেস করতেছেন বা অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, মন খারাপ করে কোনো লাভ নেই। সামনের যে
পরীক্ষাগুলো আছে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিলে আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, আমরা সেই জায়গাগুলোতে অনেক অনেক ভালো করে প্রিপারেশন নিলে আমাদের দ্বারা আসলে অনেক ভালো কিছু করাই সম্ভব। নাকি মাহফুজ কাব্য বলছে ভাই আপনার সাথে দেখা করতে চাই, কিভাবে দেখা করতে পারবো ভাই? এ নাকি মাহফুজ কাব্য হচ্ছে আমাদের খুব কাছের একজন মানুষ এবং অনেক সাধারণ জ্ঞানের বস টিচারদের মধ্যে একজন। আপনি এই কথা লিখেছেন, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। আপনার অল টাইম দাওয়াত, আপনার জন্য রেডিসন, আপনি বলবেন আমরা রেডিসনে আপনার জন্য একটা স্লট বুক করব, যাতে আপনাকে আমরা ওকে আমরা ভালোভাবে আপ্যায়ন করতে পারি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। তাহলে আশা নয় বিশ্বাস করি যে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। মন খারাপ না করে একটু যা হয়েছে হয়েছে, আজকে সারাদিন রেস্ট নিয়ে আগামীকাল থেকে ভালোভাবে প্রিপারেশন নেন, অনেক ভালো কিছু হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।